অ্যাডভোকেট শফিউল হক মিলনকে ধানের শীষে ভোট দিয়ে আমরা সকলে মিলে। সারা দেশের মানুষ ত্রয়োদশ নির্বাচনের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে, কারণ তারা নিজেদের পছন্দের প্রার্থী বিজয়ী করতে ভোট প্রদান করবেন। তাদের নির্বাচিত প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। আর আমরা যারা বিএনপি করি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন জনগণের নেত্রী। একজন মা বোন সবথেকে মূল্যবান হচ্ছে তার স্বামীর বসতভিটা। সেই বসতভিটা থেকে বেগম জিয়াকে উচ্ছেদ করা হয়েছে বলে রোববার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে ২১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসচেতনতামূলক প্রচারণায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে কর্মী সভা, প্রধান অতিথি বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এই কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা হাম্বি তাম্বি করছে না, নির্বাচন হবে, নির্বাচন শেষ হবে, নির্বাচন ফলাফল ঘোষণা হবে, সবাই পায়ে হেঁটে বাড়ি যাবে ইনশাআল্লাহ। জনগণ আমাদের সাথে আছে এবং আমি এই জনগণের সাথে আছি। তিনি বলেন, বেগম জিয়ার বুকের ধন দুটি সন্তানকে আহত অবস্থায় মৃত্যুশয্যায় দেশের বাহিরে যেতে হয়েছে। তাদেরকে জিম্মি করে বেগম জিয়াকে দেশের বাহিরে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। ২ জন চিকিৎসার জন্য গেলেও একজন মৃত্যুবরণ করেছেন। আরেকজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশের বাহিরে আছেন। ছেলের মৃত্যুতে তার বুক ফাটা কান্না দেশের জনগণ দেখেছে বলে উল্লেখ করেছেন তিনি। মিলন বলেন, ছাত্র জনতা ও বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফলে ফ্যাসিবাদ সরকারের পলায়নের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট এটাই দাবি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করা হবে। এটা মগের মূল্যক নয়, এটা পাকিস্তান নয় যে বেনজিরের মতো নির্বাচনের তারিখ খেলবেন। তারেক রহমান আসবেন আর তাকে পরিকল্পিতভাবে হত্যা করবেন, আর আততায়ীদের গুলি নিহত বলে চালিয়ে দিবেন। এরকম হলে বাংলাদেশের খুনি হাসিনা শেখ পরিবারের সদস্যদের ২ দিন আগে আর নিজের পরে চার্টারে করে পালিয়ে যেতে পেরেছে। যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে তারা আস্ত থাকতে পারবে না এবং বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবে না বলে হুঁশিয়ার দেন তিনি। মিলন কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে, বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছিল, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র আগামী দিনেও থাকবে। যাদের ওপর দেশের জনগণ আস্থা রাখতে চায় না তা হলো বিএনপি সজাগ থাকতে হবে। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।